নমস্কার। আজ মাতৃদিবস। মা, ছোট্ট শব্দ, কিন্তু পৃথিবীর সকল মানুষের কাছেই তার মূল্য অপার, যা কোনো অর্থ দিয়েই কেনা যায় না। যদিও এই মাতৃদিবস কোনো একটি দিনকে সীমাবদ্ধ করলে হয় না, কারণ মাতৃদিবস প্রত্যেকটা দিনই প্রত্যেক সন্তানের কাছেই তার মায়ের জন্য প্রত্যেকটা দিনই হচ্ছে মাতৃদিবস। আজকে আমি আপনাদের সামনে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে, নতুন একটা কবিতা পাঠ করব বলে। কেমন লাগে দেখুন। আর মাতৃদিবসে সকল মায়েদের আমি প্রণাম জানিয়ে এবং সকলকে আমার অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আজকে আমার কবিতা আমি শুরু করছি। নমস্কার, সবাই আমায় চেনেন। আমি ইউটিউব পেজে চ্যানেলে গুরুকুল স্যার হিসেবে নানান ভিডিও আমি দিয়ে আসি, আর ফেসবুক পেজে আমি সুবীর চট্টোপাধ্যায় নিয়ে বারে বারে আসি, নানান কিছু নিয়ে। আপনারা সবাই আমায় চেনেন। আশা করি আমার কাজগুলো আপনাদের ভালো লাগে, আপনারা দেখেন, এতেই আমি খুশি। আজকে প্রতিদিনকার মতো নানান কিছু নিয়ে এসেছি। আজকে এসেছি আমার লেখা কবিতা পাঠ করতে। কেমন হয়েছে অবশ্যই বলবেন। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না। আর যারা আমার পেজটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দেবেন। তাহলে আজকে যে কবিতাটা আমি পাঠ করব সেই কবিতাটার নাম হলো শূন্য থেকে শুরু। কলমে সুবীর চট্টোপাধ্যায়। শূন্য থেকে শুরু করেছি, তাই অবাকটা বুঝতে পেরেছি সবাই। দুঃখ ছিল মনে, যন্ত্রণা ছিল বুকে, বুঝতে দিইনি তবু কাউকে। ভাত কাপড়ের অভাব ছিল মাথা গোজার, ভালো খাবারের স্বাদ ছিল না ভালো খাবার। নুন যদিও বা জুটতো কভু, আনতে আনতেই শেষ হতো। খিদের সাথে দিন কাটিয়ে হাসিটা যেন মলিন হতো। চাহিদা বলতে কিছুই ছিল না, মনটা ছিল সহজ সরল। যেদিন জুটতো এক মুঠো ভাত, সেদিন কাটতো সুখের রাত। না জুটলেও ভাঙিনি কখনো, নিজেকেই বুঝিয়েছি চুপে। অভাবকে সঙ্গী করে ঘুমিয়ে পড়েছি নীরব রূপে। অভাবের ভেতরেও আলো ছিল, ভালোবাসা ছিল গভীর প্রাণে। প্রাণে ছিল অদম্য সাহস, স্বপ্ন বুনেছি অজানার টানে। তাই আজও দাঁড়িয়ে আছি সময়ের কঠিন পরীক্ষায়। শূন্য থেকে শুরু কর বলেই হার মানেনি কোনো লড়াই। নমস্কার। কেমন হয়েছে আপনাদের অবশ্যই আপনারা জানাবেন। লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর এরকম ভিডিওগুলো পেতে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইউটিউব পেজ গুরুকুল স্যার আর ফেসবুক পেজ, সোশ্যাল মিডিয়ায় অবশ্যই আপনারা আমার পেজ ফলো করুন, ফলো দিন, ফলোয়ার্স হন। নিশ্চয়ই আপনারা আমার ভিডিওগুলো দেখতে পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনগুলো সকলে ভালো কাটুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে এখানেই শেষ করলাম।